হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌপাল ব্লগ অফিসিয়াল চ্যানেলে সকল বন্ধুদেরকে জানাই স্বাগত। তো দেখো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো ডিম আলুর ঝোল। তো দেখো এখানটায় ছোট ছোট আলু নেওয়া হয়েছে। তো আলু আর ডিম সেদ্ধ করে নেওয়া হয়েছে। তো এবার আলু ডিমগুলোকে ছাড়িয়ে নেওয়া হবে। তো দেখো এখানটায় আলু ডিম ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর আলুগুলো খুব ছোট ছোট, এগুলো অ্যাকচুয়ালি দমের আলু। দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এখন ডিমগুলো ভেজে নিব। তো ডিমগুলো ভাজবো বলে এখানটায় লবণ আর হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। তো এখানটায় দেখো এবার তেল গরম হয়ে গেছে আর ডিমগুলো ভেজে নিচ্ছে মা। আর এখানটায় দেখো ডিম আলুর মশলা বানানো হচ্ছে। তো এখানটায় আদা, জিরা আর পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা। তো আদা জিরাটা আগেই বেটে নেওয়া হয়েছে। তারপরে মা পেঁয়াজ রসুন এটা খুব ভালোভাবে বেটে নিচ্ছে। আর দেখো বন্ধুরা, এখানটায় তেলটা গরম হয়ে গেছে। তো সেই জন্য এখানটায় একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন আর অল্প পেঁয়াজ বেটে দেওয়া হয়েছে আর অল্প কুচি করে সেটা তেলে ভাজতে দেওয়া হয়েছে। তো দেখো ওখানটায় পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর যে মশলাটা এখনই বানালো সেই মশলাটাও দিয়ে দিল। তো এবার মশলাটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর এখানটায় দেখো মিট মশলার গুঁড়ো আছে। তো মশলাটা দেখো তেল ছেড়ে গেছে খুব সুন্দরভাবে, তার জন্য মিট মশলার গুঁড়োটা আমরা আগে দিয়ে নিলাম। তো এবার মশলাটা হয়ে গেছে বলে এবার ডিম আলু যেটা ভেজে রেখেছিলাম, ডিম আর সেদ্ধ আলুটা মশলার ভিতরে দিয়ে দেওয়া হলো। তো এবার খুব সুন্দরভাবে মশলাটা ডিম আলুর সঙ্গে মাখিয়ে নিতে হবে বা ভেজে নিতে হবে। তো দেখো এখন মা খুব সুন্দরভাবে ডিম আলুটা মশলার সঙ্গে ভেজে নিচ্ছে। আর একটু আলুটা মশলার সঙ্গে ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিলাম। তো দেখো খুব সুন্দরভাবে মশলাটা মিশে যাচ্ছে জলের সঙ্গে। আর দেখো এখানটায় ডিম আলু ঝোলটা হয়েও গেছে আর মা কড়াই থেকে একটা থালে নামিয়ে নিচ্ছে। তো দেখো এখন ডিম আলুর ঝোল রেডি হয়ে গেছে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।